করেছে। এতদিন ধরে অহংকার, ভুল সিদ্ধান্ত করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষ হয়ে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই। বলতো কোথায় সেন্ড করতে হবে? বল। আচ্ছা, এই জায়গা। জি, এইখানটায়। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফাহাদ কি সত্যিই বদলে গেছে, নাকি সবকিছুই ছিল একটি নতুন পরিকল্পনার অংশ? মীরার সাথে সম্পর্ক যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখনই সামনে এসেছে একটি রহস্যময় দলিল। এই দলিলে স্বাক্ষর করার পর কি পুরো পরিবারের ভাগ্যই বদলে যাবে? আর এই সেই দলিল কি আসলে 10 কাঠা জমির দলিল, নাকি বাড়ির কাগজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো পরিকল্পনা? এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটির 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওর শেষ অংশেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট এবং আসল ধামাকা। প্রথমেই একটু ফিরে তাকাই আগের পর্বে কি ঘটেছিল। আমরা দেখেছি ফাহাদ অবশেষে নিজের ভুলগুলো বুঝতে শুরু করেছে। এতদিন ধরে অহংকার, ভুল সিদ্ধান্ত এবং একের পর এক ভুল বোঝাবুঝির কারণে তার জীবনে অনেক সম্পর্কই ভেঙে পড়েছিল। কিন্তু ধীরে ধীরে যেন তার সামনে পরিষ্কার হয়ে যায় সে আসলে কত বড় ভুল করে ফেলেছে। বিশেষ করে মীরার সাথে তার সম্পর্ক তখনও অনিশ্চয়তার মধ্যে ছিল, কারণ অতীতের কষ্ট এবং অপমান এত সহজে ভোলা যায় না। তবুও মনে হচ্ছিল হয়তো তাদের জীবনে আবারও নতুন একটি শুরু হতে পারে। অন্যদিকে পরিবারের ভিতরেও ছিল প্রচন্ড টানাপোড়েন, পুরনো অভিমান, ভুল বোঝাবুঝি আর জমে থাকা কষ্ট যেন সবাইকে একে অপরের দিকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি যেন একটু বদলাতে শুরু করে। ফাহাদ এবং মীরার মাঝে আবারও শান্তভাবে কথা বলতে দেখা যায়। অনেক দিনের দূরত্বের পরে তাদের এই মুহূর্তটি যেন ইঙ্গিত দিচ্ছে তাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে। এদিকে পরিবারের আরেকটি আবেগঘন মুহূর্ত দেখা যায়। ফাহাদের মা আবেগে ভেঙে পড়ে ফাহাদের বাবাকে অনুরোধ করছে রফিককে ক্ষমা করে দিতে। এই মুহূর্তটি স্পষ্ট বলে দেয় পরিবারের হয়তো শুরু হতে যাচ্ছে ক্ষমা এবং পুনর্মিলনের নতুন অধ্যায়। অন্যদিকে সমীর ও সায়রার জীবনেও দেখা যাচ্ছে এক ভিন্ন রকম সুখের মুহূর্ত। সায়রা ঈদের উপহার হিসেবে সমীরের জন্য একটি পাঞ্জাবি কিনে এনেছে। এমনকি সায়রার বাবাও তাদের ঈদের কেনাকাটার জন্য টাকা দিয়েছেন। অর্থাৎ ধীরে ধীরে পরিবার এবং তাদের সম্পর্কে ইতিবাচকভাবে গ্রহণ করতে শুরু করছে। সবকিছু যখন ঠিকঠাক মনে হচ্ছে, ঠিক তখনই সামনে আসে সবচেয়ে বড় রহস্য। ফাহাদ তার বাবাকে দিয়ে একটি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই দলিলটা আসলে কি? এটা কি সেই 10 কাঠা জমি বা বাড়ির বিক্রির কাগজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো পরিকল্পনা? কারণ যদি সত্যি সম্পত্তির মালিক বদলে যায়, তাহলে এই পুরো পরিবারটিকে নতুন সংকটে ফেলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি সত্যি বদলে গেছে, নাকি সবকিছুর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য এবং ধামাকা টুইস্ট? আগামী ঘটনাগুলো হয়তো আমরা দেখতে পারি এই একটি সিদ্ধান্তই পুরো গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় সামনে আসলে কি ঘটতে পারে? ফাহাদ কি পরিবারের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গোপন পরিকল্পনা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে লিখবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। আর যদি এমন নাটকের ধামাকা রিভিউ, টুইস্ট, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য গল্প সবার আগে পেতে চান, তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।